আগে আপনার 10 কোয়েশ্চেন্স টোটাল ছিল আর ওটার মধ্যে আপনাকে 6টা আনসার করতে হতো, রাইট? এখন 20 কোয়েশ্চেন হয়ে গেছে আর আপনাকে 12 ঠিক আনসার করতে হবে। স্ট্রিনজেন্ট বানিয়ে দিচ্ছে আর একটু স্ট্রিক্ট বানিয়ে দিচ্ছে আগের ব্যাকগ্রাউন্ড চেক। ইন্টারভিউ এর 2 মাস আগে আইআরএস এর সাথে একটা পেমেন্ট প্ল্যান বানিয়ে নিলে আর একটা পেমেন্ট দিয়ে হয়ে গেল, এরকম ওরা আর অ্যালাউ করছে না। ব্যাকগ্রাউন্ড চেক স্ট্রিক্ট করে দিয়েছে ওরা। নেবারহুডস এ যাচ্ছে ওরা, মানে আরো নেবার্স এর সাথে কথা বলছে। সিটিজেনশিপের প্রক্রিয়াতে নতুন নতুন অনেক কিছুই অ্যাড হয়েছে, নীতিমালায় পরিবর্তন আসছে। তো সেগুলো আমাদের দর্শকদের গাইডলাইনের জন্য আপনি আজকে তাদেরকে কি তথ্য দিচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা সিটিজেনশিপের 2025-এ যা মেন চেঞ্জ দেখেছি সেটা হচ্ছে কোয়েশ্চেন্স যা আগে ছিল, নাম্বার অফ কোয়েশ্চেন্স ইনক্রিজ হয়েছে। তো আগে আপনার 10 কোয়েশ্চেন্স টোটাল ছিল আর ওটার মধ্যে আপনাকে 6টা আনসার করতে হতো, রাইট? এখন 20 কোয়েশ্চেন হয়ে গেছে আর আপনাকে 12 ঠিক আনসার করতে হবে। জি। এইটা যদি আপনি যেই দিন এই পলিসিটা রিলিজ হয়েছিল, যেটা সেপ্টেম্বর 17, এটার পরে আপনি যদি আপনার ধরো 2026-এ আপনি ধরি সিটিজেনশিপ অ্যাপ্লাই করছেন, তো ইউ উইল বি সাবজেক্ট টু দ্য নিউ রুলস, আপনার 20 কোয়েশ্চেন্স। আর অলং উইথ দ্যাট আমরা অন্য অন্য কটা দেখছি সাম স্লাইড চেঞ্জেস, নট ইন দ্য ল স্পেশালি, বাট আমরা প্র্যাকটিসে কখনো কখনো দেখছি। তো ওরা আর এটাতে আর্টিকেলসও আছে কি ওরা মানে দে আর মানে স্ট্রিনজেন্ট বানিয়ে দিচ্ছে আর একটু স্ট্রিক্ট বানিয়ে দিচ্ছে আগের ব্যাকগ্রাউন্ড চেক গুলো। আর একটা আমরা দেখছি চেঞ্জ, যে মেডিকেল ওয়েভার আগে যেটা পাওয়া যেত, মানে ওটা এখনো পাওয়া যাচ্ছে, এরকম নাকি পাওয়া যাচ্ছে না, কিন্তু একটু স্ট্যান্ডার্ডস গুলো একটু স্ট্রিক্ট হয়ে যাচ্ছে আর কি। দেখছে কি অ্যাকচুয়ালি কোনো একটা প্রপার মেডিকেল ওয়েভার আছে নাকি না, এমনি করে মানে হঠাৎ করে একটা ডক্টরের কাছে গিয়ে একটা মেডিকেল ওয়েভার নিয়ে আসলো, এরকম ওরা মানে একটু স্ট্রিক্ট করে দিয়েছে ব্যাপারটা। আর একটা আমরা দেখছি ট্যাক্সের ব্যাপারে। আগে ট্যাক্সে আপনি ধরো আপনার ইউ ও সাম ট্যাক্সেস, এন্ড ইফ আপনি যদি পেমেন্ট প্ল্যানে আছেন আর হয়তো বেশি পেমেন্ট বানায়নি বিফোর, ওরা কিন্তু কোনো প্রবলেম বেশি করছিল না, কিন্তু ওটাও এখন একটু স্ট্রিক্ট হয়ে গেছে। কখনো কখনো ওরা পেমেন্ট প্ল্যান অ্যাকসেপ্ট করছে না, বা যদি পেমেন্ট প্ল্যান অ্যাকসেপ্ট করছে ওরা বলছে কি একটু মানে এস্টাবলিশড পেমেন্ট প্ল্যান হতে হবে, এরকম নাকি আপনি ইন্টারভিউ এর 2 মাস আগে আইআরএস এর সাথে একটা পেমেন্ট প্ল্যান বানিয়ে নিলে আর একটা পেমেন্ট দিয়ে হয়ে গেল, এরকম ওরা আর অ্যালাউ করছে না। ইউ হ্যাভ টু বি ভেরি গুড অন ইয়োর ট্যাক্সেস, মানে আপনাকে পুরো কোনো ব্যালেন্স না থাকলেই বেটার হয়। তো আর ওরা ব্যাকগ্রাউন্ড চেক স্ট্রিক্ট করে দিয়েছে ওরা। নেবারহুডস এ যাচ্ছে ওরা, মানে আরো নেবার্স এর সাথে কথা বলছে, সবার সাথে কথা বলছে। ওই গুড মরাল ক্যারেক্টারের যেটা একটা রিকোয়ারমেন্ট হয় সিটিজেনশিপের জন্য, তো ওইটা ওরা অনেক এখন স্ট্রিক্ট করে দিচ্ছে। ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা আপনাকে। দর্শক, রাঞ্জা যে কথাগুলো বললেন, আমরা এর আগেও কয়েকটা এপিসোডে এই বিষয়ে আমরা আলাপ করেছিলাম, রাইট রাঞ্জা? আমরা কিছুটা ইনফরমেশন দিয়েছিলাম ব্যাপারে, এবং কোয়েশ্চেনারে যে হয়েছে এখন আপনাকে 12টা কোয়েশ্চেন স্ট্রিক্টলি আনসার করতে হবে, রাইট? অ্যান্ড দেন আগে ছিল 100, এখন মনে আরও বাড়িয়েছে, 120 কোয়েশ্চেনের মধ্যে করে ফেলেছে। এবং যেটা রাঞ্জা বললেন বারবার, যে ইনভেস্টিগেশন মানে আপনার মোরাল ক্যারেক্টারের ব্যাপারে যেগুলো আগে এতটা হতো না, এখন তারা নেইবারহুডেও যাচ্ছে, মানে আপনার যে বাসায় থাকেন তার আশেপাশে তারা খবর নিচ্ছে, যে আপনার সম্বন্ধে তা জানতে চেষ্টা করছে, যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড বা কোনো ধরনের কোনো কিছু আছে কি না, সেটি তারা আসলে মেইনলি ফোকাস করছে। যেটা ট্যাক্সের ব্যাপারে যেটা রাঞ্জা বললেন, যে আপনার ট্যাক্স ফাইলটা খুব ক্লিয়ার হতে হবে। দ্যাট মিনস আপনি যদি ট্যাক্স ফাইল করার সময় আপনি একটা মাস্টার প্ল্যানে যান, বিফোর দ্য নেক্সট ট্যাক্স সিজনের আগে যদি এটা ক্লিয়ার হয়ে যায়, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যদি হঠাৎ করে ট্যাক্সের সঙ্গে আইআরএস সঙ্গে একটা
চুক্তি করে একটা ডিড করে আপনি যদি পেমেন্ট করেন সেই ক্ষেত্রে ওরা হয়তো একটা ফ্ল্যাগ দিতে পারে অ্যাকর্ডিং টু রাঞ্জা, যে হঠাৎ করে আপনি প্ল্যান করেছেন বাট ইট ওয়াজ নট প্রি চকড, মানে একটা সিস্টেমেটিক ওয়েতে থ্রু সিপিএ বা যারা ট্যাক্স প্রো আছেন তাদের সঙ্গে আপনি যখন ট্যাক্স ফাইলিং করেন তাদের সঙ্গে আপনি আলাপ আলোচনা করে তখন তো কোনো প্ল্যান করেন না, হঠাৎ করে পরে দেখা গেল আপনি প্ল্যান করেছেন। সো দ্যাট ইজ অ্যানাদার ফ্ল্যাগ। আর সেই ক্ষেত্রে রাঞ্জা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে গভর্নমেন্ট যে ফিজটা আছে সিটিজেনশিপের জন্য, ওটাতে কি ওরা ইনক্রিজ করেছে নাকি আগের মতোই আছে? স্যার, N400 এর ফি যেটা 2025 এ ছিল ওটাই আছে এখনো। আচ্ছা, ওইটাতে কোনো N400 ফাইলিং ফি যেটা আগে ছিল জি 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 710, জি জি ওটাই আছে। ওটাই আছে এখন। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, ভালো। এটা তো তাহলে এই 710 অনলাইন, 760 পেপার। রাইট রাইট রাইট। আমি সেটা হচ্ছে এটা তো একটা দিক গেল। এখন দর্শকদের যারা যারা সিটিজেনশিপ প্রক্রিয়া আছেন বা যারা ফাইলিং এর প্রসেসের ভিতরে আছেন এখন, বা যারা ইন্টারভিউ ডেট পেয়েছেন, তারা যখন ইন্টারভিউতে যাবেন তখন কি তাদেরকে যারা এখন তো সবকিছুই নতুন, যে সিস্টেমটা হয়েছে, নতুন যে প্রক্রিয়া হয়েছে, সেটার আলোকেই এই ইন্টারভিউগুলো হবে, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি যেই নতুন কোয়েশ্চেন গুলো ওটা অক্টোবর 20th 2025 থেকে ওরা ইমপ্লিমেন্ট করেছে। যাদেরই এখন তো যারাই সাবমিট করবে নিজের অ্যাপ্লিকেশন, দে শুড এক্সপেক্ট to study all 120 questions and they should expect 20 questions in the interview, unless ওরা 12টাই ঠিক পেয়ে গেল, in that case congratulations. Okay, so that means they have to be very much composed in a sense, যে তারা যে 120 কোয়েশ্চেন তারা যদি ভালো করে পড়ে যায় এবং যদি নার্ভাস না হয়, যেটা আমরা সচরাচর দেখি ইন্টারভিউতে গেলে অনেকে নার্ভাস হয়ে যায়, যেটা আনসার দেওয়ার কথা ওটাও ঠিক মতো দিতে পারছে না, বিকজ মানুষের তো একটা ইয়ে থাকেই যে ইন্টারভিউতে গেলে মানুষ ঘাবড়িয়ে যায়। তো এটা আপনারা ঘাবড়ানোর কিছু নাই, আপনারা ঠিক মতো মেমোরাইজ করে সব কিছু করে আপনারা নিজেকে তৈরি করে যাবেন ইন্টারভিউতে। আশা করি আপনারা 12টা কোয়েশ্চেন তো অবশ্যই আনসার করতে পারবেন, এবং এটা তো সব কিছুই দেওয়াই আছে এখানে, এবং দেয়ার আর সো মেনি অপশনস। আপনি এটাকে গাইডলাইন পড়তে পারেন, যেখানে ইউটিউবে আছে, বিভিন্ন মিনস অ্যান্ড মিডিয়াতে আছে, আপনারা এগুলো সেখান থেকে আপনারা ব্যাকআপ নিতে পারেন।